আজ শাকের ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাবান্না এই বাঙালিয়ানার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে গহীন জঙ্গল দেখছো, এখানে মিষ্টি কুমড়ার গাছ, চাল কুমড়ার গাছ হয়েছে, আরো বেশ কিছু গাছ আছে। তো আজকে মিষ্টি কুমড়ার ওই বড় বড় পাতা ডোগা কেটে রান্না করা হবে। গাছ থেকে কেটে নিয়ে এসে তারপরে রান্না করার জন্য প্রসেসিং করে ধুয়ে টুয়ে সবকিছু রেডি। মাঝে মধ্যে কিছু কিছু কথা শুনে খুব ভালো লাগে। আজ আমার এক দিদি আমাকে বলছিল যে আমাদের যা রেসিপি রান্না হচ্ছে ওর নাকি দেখেই খেতে মন চাচ্ছিল। বলছিল ছোট মাছের আইটেমগুলো এত মজার হচ্ছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, যেতে পারছি না জন্য খাওয়াও হচ্ছে না। তেমনি মাছ আইটেমের মতন এই শাকের আইটেমটাও আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আমি এটা শাক রান্না শুরু হয়ে গিয়েছে। ফোড়ন দিয়ে তেলের ওপর শাক ছেড়ে দিয়ে কিছু সময় যে ভেজে নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়া পাতা ডগা রান্না করা হচ্ছে পটল, আলু, কাঁঠালের বিচি এইগুলো। একটু ভিন্ন রকম আইটেম বলেছিলাম এই জন্যই যে এই যে ডালের জন্য ডাল অ্যাড করে রান্না করা হবে। মিষ্টি কুমড়া রাগা ডোগা মটর ডাল দিয়ে রান্না হচ্ছে। মটর ডালের পরিবর্তে মসুরের ডাল দিয়েও রান্না করে খেতে পারবেন, সাথে পেঁয়াজ রসুন দিলে আরো বেশি হয়তো ভালো লাগবে। তো আমরা এখানে নিরামিষ করে রান্না করছি মটর ডাল দিয়ে। খুব ভালো করে ডাল দেওয়ার পরে আবারও ভেজে নেওয়া হচ্ছে, যেহেতু কাঁচা ডাল দেওয়া হয়েছে এই জন্য কিছু সময় ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বাটা মশলা, আদা জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া দিলেও হবে, না দিলেও হবে। ঝাল ঝাল খেতে চাইলে শুকনো মরিচ অ্যাড করতে হবে, না হলে কাঁচা মরিচ দিয়ে রান্না করা যায়। বাটা মশলা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা ডাল দেওয়া হয়েছে এই জন্য ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিতে হবে জল। এই জলে ডাল সিদ্ধ হয়ে যাবে, ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে যাবে। রান্নাবান্নায় বাঙালিয়ানার রান্নাঘরের এই সাধারণ রান্নাগুলো যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি ভালোবাসা দিতে একদম ভুলবেন না। আজকের এই মিষ্টি কুমড়ার শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের অনুপ্রেরণা। ডালগুলো যাতে খুব ভালো মতন সেদ্ধ হয় এই জন্য ঢাকা দিয়ে দিতে হবে বেশ কিছু সময়ের জন্য। ঢাকনা আবারও উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এভাবে টক বগিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঝোলের জলটাকে শুকিয়ে ফেলতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে, বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে সবগুলো সবজি ডাল সিদ্ধ হয়ে যাবে। নামিয়ে নেওয়ার সময় হয়ে এসেছে। খুব বেশি শুকনো হবে না, ঝোল ঝোল রান্না করা হবে, হালকা পরিমাণ ঝোল থাকবে। তো নামিয়ে নেওয়া হচ্ছে, রান্না হয়ে গিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর গাইস। এই রেসিপিটা কি আপনারা আগে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, খেয়ে থাকলেও জানাবেন। আর যদি কখনোই না খেয়ে থাকেন বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি স্বাদ লাগে। চাইলেই আপনারা মটর ডালের জায়গায় মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি টেস্ট লাগে। যদিও এখানে মটর ডাল দিয়ে নিরামিষ করে রান্না করা হয়েছে। এই মিষ্টি কুমড়ার শাকের রেসিপিটা দুই রকম ভাবেই আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। দেখেন কালারটা কত দারুণ হয়েছে না?